শিরোনাম: আগের ভাঙা খেলাঘর ব্যক্তির জীবনের শেষ মাথায় তিনতলা বিবর্ণ বাড়িটার দোতলায় সকালটা কোনোদিন শান্তভাবে আসে না। বর্ষার আগের ভ্যাপসা গরম আর ড্রেনের গন্ধ মিলেমিশে এক অদ্ভুত পরিচিত আবহাওয়া তৈরি করে রেখেছে। সুজনের জীবনটাও ঠিক এই আবহাওয়ার মতো অসহ্য, গুমোট, আর মুক্তির কোনো পথ নেই। আজ সকালেও তার ব্যতিক্রম হল না। ড্রয়িং রুমে দুটো ভাঙা প্লাস্টিকের চেয়ারে মুখোমুখি বসে আছে তার দুই স্ত্রী, সরলা আর স্বপ্না। সুজনের মা রহিমা বেগম যেন একজন রেফারি, কিন্তু তার রায় সব সময় এক পেশে। এই অলক্ষীটাকে আজই বাড়ি থেকে বের করবি, সুজন। আমি আর একটা কথাও শুনব না। দেয়ালে ঝোলানো বিবর্ণ একটা ছবির দিকে তাকিয়ে কথাগুলো ছুড়ে দিলেন রহিমা বেগম। তার গলার স্বরে রাজ্যের বিরক্তি। সুজনের প্রথম স্ত্রী সরলা নামটার মতোই সরল। তার চোখে মুখে ভয়ের ছাপ। সে জানে এই বাড়িতে তার অস্তিত্ব সুতোর ওপর ঝুলছে। তার বাবা মা কেউ বেঁচে নেই, যাওয়ার মতো কোনো জায়গা তার নেই। মা, আমি কি দোষ করেছি? ফিসফিস করে বলার চেষ্টা করল সে। চুপ কর, বেহাজা মেয়ে, ধমকে উঠল স্বপ্না, সুজনের দ্বিতীয় স্ত্রী। কি দোষ করেছিস আবার জিজ্ঞেস করছিস? কাল রাতে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার কোমরটা ভেঙে দিয়েছিস, আর এখন সাধু সাজছিস? স্বপ্না এমনভাবে কোমরে হাত দিয়ে কাতরাতে লাগল, যেন এক্ষুনি পড়ে যাবে। সুজন দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে। তার মাথায় হাজারটা চিন্তা। কয়েক মাস আগেও তার জীবনটা এমন ছিল না। গুলিস্তানে তার একটা ছোট ইলেকট্রনিক্সের দোকান ছিল। কোনোরকমে সংসার চলে যেত। কিন্তু একদিন দোকানে চুরি হয়ে সব শেষ হয়ে গেল। মহাজনের ধার আর দোকানের ভাড়া বাকি পড়তে লাগল। ঠিক তখনই স্বপ্নার বাবা, এলাকার প্রভাবশালী ব্যবসায়ী, প্রস্তাবটা দিয়েছিল। ধার শোধ করার জন্য টাকা দেবে, বিনিময়ে তার মেয়ে স্বপ্নাকে বিয়ে করতে হবে। সুজন ভেবেছিল এটা একটা সুযোগ। টাকা পেলে দোকানটা আবার দাঁড় করাতে পারবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সে বুঝতে পারেনি, একটা দুর্ভাগ্য থেকে বাঁচতে গিয়ে সে আরও বড় দুর্ভাগ্যের সমুদ্রে ঝাঁপ দিয়েছে। স্বপ্নাকে বিয়ে করে আনার পর থেকেই এই চার দেওয়ালের চিড়িয়াখানায় অশান্তি শুরু হয়েছে। সরলা শান্ত স্বভাবের, কিন্তু স্বপ্না ঝগড়াটে আর কূটনামিতে ওস্তাদ। রহিমা বেগমও নতুন জের দামি শাড়ি আর টাকার গরমে গলে গেছেন। এখন তাদের সবার একটাই লক্ষ্য, সরলাকে তাড়ানো। সরলা সুজন ফাইনমেন্ট কথা বলল, কিন্তু তার গলাটা নিজের কাছেই অপরিচিত শোনাল। তুমি কি সত্যিই ওকে মেরেছ? আপনার কি তাই মনে হয়? আমি আপনার সাথে দিন আছি, আপনি আমাকে চেনেন না? সরলার গলায় ছিল অভিমান আর গভীর কষ্ট। আহা, কি নাটক! প্রমাণ আছে আমার কাছে, স্বপ্না চেঁচিয়ে বলল। কিন্তু কি প্রমাণ তা সে কখনোই দেখায় না। এই বিতর্কের মধ্যে রহিমা বেগম আবারও হুঙ্কার দিলেন, আজকেই এর একটা হেস্তনেস্ত চাই। হয় ওই মেয়েটা এ বাড়িতে থাকবে, না হলে আমি থাকব। সুজনের মনে হল তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। একদিকে সরলার জন্য মায়া, যে মেয়েটা তাকে সত্যিই ভালোবাসে। অন্যদিকে স্বপ্নার টাকার জোর আর মায়ের চাপ। তার নিজের কোনো মতামতই যেন নেই। সে একজন পরাজিত সৈনিক। দুপুরের দিকে ঝগড়াটা সামান্য থামল। সুজন বিধ্বস্ত অবস্থায় দোকানের দিকে রওনা দিল। তার দোকানটা এখন ভাঙা মোবাইলের কবরস্থান। ঠিক করার মতো যন্ত্র নেই, নতুন মাল তোলার মতো টাকাও নেই। একটা ভাঙা টুলে বসে সে শূন্য চোখে তাকিয়ে রইল। আজ সকালেও দুটো কাস্টমার ফিরে গেছে। লাভ তো দূরের কথা, দোকানের ভাড়াটাও উঠবে না এই মাসে। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্বপ্নার বাবা। কি খবর, জামাই? ব্যবসার কি অবস্থা? আমার টাকাটা ফেরত দেওয়ার কথা ভাবছ নাকি? সুজনের গলা শুকিয়ে গেল। চাচা, আর কয়েকটা দিন সময় দিন। সময়? কত সময় দেব? মেয়ের আমার যত্ন হচ্ছে তো। কোনো অসুবিধা হলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেব। কি ফোনটা কেটে গেল। অন্য ব্যবস্থা, এই শব্দটা সুজনের কানে হাতুড়ির মতো বাজতে লাগল। সে জানে এর মানে কি। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে পারিবারিক অশান্তি। তার জীবনটা যেন একটা নষ্ট হয়ে যাওয়া সার্কিট বোর্ড, যেটা আর কোনোদিন ঠিক হবে না। সন্ধ্যায় বাড়ি ফিরে সে দেখল পরিস্থিতি আরও ভয়াবহ। সরলার সামান্য কিছু জিনিসপত্র উঠোনে ছুঁড়ে ফেলা হয়েছে। সরলা এক কোণে বসে কাঁদছে। স্বপ্না আর তার মা বিজয়ীর ভঙ্গিতে বারান্দায় দাঁড়িয়ে আছে। এসব কি? দুর্বল গলায় জিজ্ঞেস করল সুজন। যা হওয়ার তাই হচ্ছে। ওকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছি, রহিমা বেগম বললেন। ওর তো কেউ নেই, মা। ও কোথায় যাবে? সেটা ও বুঝবে। যখন ওকে জায়গা দেওয়ার মতো কেউ নেই, তখন কেন এত বড়াই? ওকে বিদায় কর, নইলে তোর কপালে আরও অনেক দুঃখ আছে। কি? সুজন সরলার দিকে তাকাল।
মেয়েটার ভেজা চোখে রাজ্যের হতাশা। সে সুজনকে বিশ্বাস করত, ভাবত এই মানুষটা তার আশ্রয়। কিন্তু আজ সেই আশ্রয়দাতা নিজেই নিরুপায়। সুজন বুঝতে পারল, সে শুধু একজন খারাপ স্বামী নয়, সে একজন ব্যর্থ মানুষ। তার জীবনের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা সিদ্ধান্তই ভুল। সে তার ভালোবাসার মানুষকে রক্ষা করতে পারছে না, নিজের ব্যবসাকে বাঁচাতে পারছে না, এমনকি নিজের সিদ্ধান্ত নিতে পারছে না। বাইরে তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছে। ঢাকার রাস্তায় জল জমে যাচ্ছে। সুজনের মনে হল তার জীবনটাও এই নোংরা জলের স্রোতে ভেসে যাচ্ছে, যার কোনো গন্তব্য নেই। সে সরলার পাশে গিয়ে দাঁড়াল, কিন্তু একটা কথাও বলতে পারল না। কারণ পরাজিত মানুষদের কোনো ভাষা থাকে না।